মাবরুর রশিদ বান্না বাংলাদেশের টেলিভিশন নাটকের একজন জনপ্রিয় তরুণ নির্মাতা। ব্যতিক্রমধর্মী গল্প আর নির্মাণে মুনশিয়ানা দেখিয়ে তৈরি করেছেন নিজস্ব পরিচিতি। গত এক যুগেরও বেশি সময় ধরে সাফল্য পাওয়া তরুণ নির্মাতাদের মধ্যে তিনি অন্যতম। সারা বছরই নাটক, টেলিফিল্ম নির্মাণে ব্যস্ত থাকেন বান্না। মাবরুর রশিদ বান্নার পরিচয় শুধু নির্মাতা হিসেবেই নয়, বরং তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একজন সৎ, সাহসী, স্পষ্টভাষী, পরোপকারী ও ভীষণ রকমের দেশপ্রেমিকও বটে, যার প্রমাণ আমরা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে খুব ভালোভাবেই লক্ষ্য করেছি। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যখন স্বৈরাচার সরকারের বাহিনী ছাত্র জনতাকে নির্বিচারে গুলি, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছুড়ে নৃশংস হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখন এসব অন্যায় নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মাবরুর রশিদ বান্না। দেশের যে কোনো খারাপ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় সর্বদাই তার গঠনমূলক সমালোচনার উপস্থিতি লক্ষ্য করা যায়। বান্না সময় পেলেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার এই আন্দোলনে শহীদ ও আহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন এবং আর্থিকভাবেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় মাবরুর রশিদ বান্নাকে তার মামা একটি ক্যামেরা উপহার দেন। সেই ক্যামেরা দিয়ে তিনি বিভিন্ন ধরনের ছবি তুলতেন এবং এতে পুরোপুরি পারদর্শী হয়ে যান। এই রকম ছবি তোলার সুবাদে তিনি একসময় ইত্তেফাক পত্রিকায় চাকরি পান। এরপর 2008 সালে সহকারী পরিচালক হিসেবে ইফতেখার আহমেদের সঙ্গে কাজ করেন। এই কাজটির মাধ্যমেই তিনি পরিচালনার জগতে প্রবেশ করেন। 2011 সালের ডিসেম্বর মাসে প্রথম নিজের একক নাটক পরিচালনা করেন তিনি। তার তৈরি করা প্রথম নাটকটির নাম ছিল ফ্ল্যাশব্যাক। এই নাটকটির প্রযোজক ছিলেন তার বাবা, যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর থেকে একের পর এক অনেক জনপ্রিয় নাটক তৈরি করে যাচ্ছেন। তার পরিচালনায় জনপ্রিয় নাটকের মধ্যে ছোট্ট পাখির বাসা, নেভার সিরিয়াস, কল্পতরুর গল্প, ছেলেটা বেয়াদব, মায়ের ডাক, আলোর জোনাকি, মনে রাখবো, ভেজা চোখের গল্প, তুমি আমার জান, ছেলেটা ক্র্যাক, আমায় আগলে রাখো, বদমাইশ পোলাপাইন, সুইপারম্যান, কালাই, আক্ষেপ, লাইভ বয় ইত্যাদি। তার পরিচালনায় মুক্তির অপেক্ষায় রয়েছে আরশ খান ও সুনেরাহ অভিনীত নাটক মন রে। এছাড়াও জুলাই ফ্যাসিস্ট বিরোধী গণ আন্দোলন ও গণহত্যা নিয়ে ফিল্ম নির্মাণের কাজেও ইতোমধ্যে নেমে পড়েছেন মাবরুর রশিদ বান্না।